মানুষের আসল পরিচয় হয় কঠিন সময়, যখন হাতে কিছুই থাকে না তবুও সে দেওয়ার সাহস রাখে, যখন সম্মান মাটির সঙ্গে মিশে যায় তবুও সে সত্যের পাশে দাঁড়ায়, আর যখন হৃদয়ের একটি টুকরো ছিনিয়ে নেওয়া হয় তবুও সে আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকে। পুরানো পাহাড়ি গ্রাম সবরপুরের সীমানায় থাকত এক সাধারণ গরিব কাঠুরিয়া, নাম নাজমুদ্দিন। বয়স ছিল প্রায় ৩০-৩২ বছর। পোশাক ছিল ছেঁড়া ফাটা, কিন্তু মুখে ছিল ঈমানের একটি চমক। তার প্রতিদিনের জীবন ছিল একই রকম: সকালের নামাজ, তারপর কুড়ুল হাতে নিয়ে জঙ্গলে গিয়ে শুকনো কাঠ কেটে শহরে নিয়ে যাওয়া। নাজমুদ্দিনের বাড়ি ছিল মাটির, ভেতরে তার অসুস্থ স্ত্রী হামিদা শুয়ে থাকত, আর একটি ছোট ছেলে ইউসুফ মায়ের পাশে বসে কোরআনের কিছু আয়াত আবৃত্তি করত। বাড়িতে কখনো পেট ভরে খাবার হতো না, কিন্তু কেউ কখনো অভিযোগও করেনি। সেদিনও যথারীতি নাজমুদ্দিন ফজরের নামাজ পড়ে কুড়ুল হাতে জঙ্গলের দিকে রওনা হলো। কিন্তু আজ কিছুটা অদ্ভুত ছিল। হাওয়ায় ছিল এক অচেনা নীরবতা, আর পাখিরাও যেন গভীর চিন্তায় ডুবেছিল। সে জঙ্গলের একটি পুরনো অংশে পৌঁছল, যেখানে শুকনো ডালপালা মাটিতে পড়ে থাকত। কুড়ুল দিয়ে একটি কাঠ কাটতেই হঠাৎ কাছের ঝোপ থেকে একটি কাঁপা কাঁপা কণ্ঠস্বর ভেসে এলো। বাবা, তুমি কি একজন তৃষ্ণার্থকে পানি পান করাতে পারবে? নাজমুদ্দিন চমকে উঠল। কণ্ঠস্বর ছিল এক বৃদ্ধ দরবেশের। লম্বা সাদা দাড়ি, কোমর ঝুঁকে পড়া, হাতে একটি শুকনো লাঠির টুকরো, চোখ বন্ধ কিন্তু আলোয় ভরপুর। নাজমুদ্দিন তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে তার মশক থেকে বাকি পানি বের করে সম্মানের সঙ্গে দরবেশকে পান করালো। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে তার দিকে মুচকি হেসে বলল, তুমি চাইলে আমাকে উপেক্ষা করতে পারতে, কিন্তু তুমি আমাকে সম্মান দিয়েছ। আমি তোমার জন্য আল্লাহর কাছে 3টি দোয়া মাংতে পারি। নাজমুদ্দিন অবাক হয়ে বলল, বাবা, আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। দরবেশ চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বলল, শোন বাবা, এই 3টি দোয়া তোমার জন্য হবে, কিন্তু মনে রাখো, প্রতিটি দোয়ায় একটি পরীক্ষাও হবে। দরবেশ তার শুকনো হাত আকাশের দিকে তুলে নাজমুদ্দিনের দিকে তাকিয়ে বলল, তোমার প্রথম দোয়া হলো, আল্লাহ তোমার ঘরে কখনো ক্ষুধা না আনুক। নাজমুদ্দিনের ঠোঁট কেঁপে উঠল। সে কিছু বলতে পারল না, চোখে জল কিন্তু হৃদয়ে আশা। বৃদ্ধ দরবেশ আবার বলল, কিন্তু মনে রাখো, প্রতিটি দোয়ার একটি মূল্য থাকে। এখন যাও, তোমার প্রথম পরীক্ষা শুরু হয়ে গেছে। নাজমুদ্দিন কুড়ুল তুলে নিয়ে কাঠগুলো গুছিয়ে জঙ্গল থেকে ফিরতে ফিরতে বারবার পিছনে ফিরে দরবেশকে দেখছিল, কিন্তু তিনি আর সেখানে ছিলেন না, যেন হাওয়ায় মিশে গেছেন। যখন নাজমুদ্দিন বাড়ি ফিরল, হামিদা দরজায় বসেছিল। তার মুখে প্রথমবারের মতো এক হালকা হাসি, আর ইউসুফ তার পাশে বসে কিছু খাচ্ছিল। নাজমুদ্দিন অবাক হয়ে জিজ্ঞেস করল, এই খাবার কোথা থেকে এলো? হামিদা বলল, জানি না, কেউ একটি ঝুড়ি দরজায় রেখে গেছে। তাতে ছিল গরম রুটি, ডাল আর একটু মিষ্টি। কোনো আওয়াজও হয়নি, কোনো ডাকও নয়। নাজমুদ্দিনের চোখ ভিজে এলো। হয়তো দোয়া কাজ শুরু করেছে। কিন্তু যেই সে কাঠগুলো নামিয়ে খেতে বসল, তখনই দরজায় একটি টোকা পড়ল। একজন বৃদ্ধ লোক ছিল, ছেঁড়া পোশাক, ক্লান্ত। বলল, ভাই, 2 দিন ধরে কিছু খাইনি, একটি রুটি হলেও যদি পাই। নাজমুদ্দিন থমকে গেল। তার স্ত্রী অসুস্থ, ছেলে ছোট, আর প্রথমবারের মতো খাবার নসিব হয়েছিল। তবু সে কোনো প্রশ্ন না করে একটি গরম রুটি তুলে সেই অচেনা ক্ষুধার্থের হাতে দিয়ে দিল। বৃদ্ধ দোয়া দিয়ে চলে গেল। কিন্তু ফিরে এসে হামিদা অবাক হয়ে বলল, রুটি তো একটাই বাকি আছে। নাজমুদ্দিন চিন্তায় পড়ে গেল। সত্যি কি দোয়া পূর্ণ হয়েছিল, নাকি এখন আবার ক্ষুধা ফিরে আসবে? সেই রাতে নাজমুদ্দিনের ঘুম এলো, কিন্তু হৃদয় ছিল অস্থির। রুটি ভাগ করে দেওয়ার পর তার মনে একটা হালচাল শুরু হয়েছিল। তারা কি ক্ষুধার্ত থাকবে? প্রথম দোয়াটা কি এভাবেই চলে গেল? কিন্তু মাঝরাতে যখন চাঁদের আলো জানালা দিয়ে ভেতরে এলো, তার শরীর থমকে গেল। চোখ বন্ধ ছিল, কিন্তু রূহ যেন এক নূরের দিকে টানছিল। স্বপ্ন শুরু হলো। সে নিজেকে সেই জঙ্গলে দাঁড়িয়ে দেখল, কিন্তু এবার সামনে কোনো দরবেশ ছিল না। সেখানে ছিল শুধু একটি বড় পাথর, আর তাতে লেখা ছিল, যে ভাগ করল সেই পেল। পাথর ছোঁয়ার চেষ্টা করতেই হঠাৎ আকাশে একটি আলো জ্বলে উঠল, আর একটি কণ্ঠস্বর ভেসে এলো, তোমার প্রথম দোয়া কবুল হয়েছে, কিন্তু প্রতিটি রুটি এখন তোমার পরীক্ষা হবে। তুমি কি প্রতিবার ভাগ করতে পারবে,
হামিদা, আমাদের এখন সবকিছু ভাগ করে নিতে শিখতে হবে, কারণ এটাই আমাদের ক্ষুধার ওষুধ। হামিদা চুপ থাকলো, কিন্তু তার চোখে বিশ্বাস ঝলকতে লাগলো। সেই দিনও এলো যখন আরেকজন ক্ষুধার্ত তার দরজায় এলো। তারপর একদিন একটি এতিম বাচ্চা। প্রতিবার নাজমুদ্দিন রুটি ভেঙে হৃদয় থেকে ভাগ করে দিত, আর আশ্চর্যজনকভাবে রুটি কখনো ফুরিয়ে যেত না, যেন কোনো গোপন রহমতের দরজা খুলে গিয়েছিল। কিন্তু একদিন তার এই ভাগ করে দেওয়ার অভ্যাস তার সামনে এমন একটি সিদ্ধান্ত এনে দাঁড় করালো, যেখানে রুটি নয়, হৃদয় ভাগ করতে হবে। দিনগুলো এখন কিছুটা ভালো হতে শুরু করেছিল। জঙ্গল থেকে আনা কাঠ ভালো দামে বিক্রি হচ্ছিল। ঘরে মাঝে মধ্যে দুবেলা খাবারও জুটে যেত। কিন্তু নাজমুদ্দিন জানতো এই রহমত দোয়ারই ফল। তবে প্রতিটি দোয়ার সঙ্গে একটি পরীক্ষাও জড়িত। একদিন দুপুরে যখন সে কাঠ নিয়ে শহর থেকে ফিরছিল, রাস্তায় একটি ছোট ভিড় দেখা গেল। লোকজন কোনো বিষয়ে তর্ক করছিল। কাছে গিয়ে জানা গেল এক গরিব তরুণ কারিগরের ওপর চুরির অভিযোগ উঠেছে। তার সামনে বসেছিল এক অহংকারী দোকানদার। মুখে অহংকার, চোখে তাচ্ছিল্য। সে চিৎকার করে বলল, আমি এই ছেলেকে সোনার আংটি চুরি করতে দেখেছি। কারিগর কাঁপতে কাঁপতে বলল, আল্লাহর কসম, আমি কিছুই নিইনি, আমি তো শুধু কাজ থেকে ফিরছিলাম। ভিড়ের কেউ কিছু বলছিল না। নাজমুদ্দিনের হৃদয় ধড়ফড় করতে লাগলো। সত্যের পাশে দাঁড়াবো নাকি চুপ থাকবো? তখন তার মনে পড়ল দরবেশের কথা, প্রতিটি দোয়া একটি পরীক্ষা হবে। সে এগিয়ে গেল। সবার চোখ তার উপর স্থির হয়ে গেল। আপনি যদি দেখেই থাকেন তাহলে আরেকজন সাক্ষী থাকত। আপনি একা কেন? আর এই ছেলেটি তো কয়েকদিন ধরে তার অসুস্থ বাবার ওষুধের জন্য কাজ করছে। তার নিয়তের উপর সন্দেহ করা আল্লাহর রহমতকে অস্বীকার করার মতো। কিছু লোক তার সঙ্গে সাই দিল। ভিড় দুই ভাগে বিভক্ত হয়ে গেল। হঠাৎ দোকানদার ইতস্তত করে ভিড়ের চোখের ভয়ে চুপচাপ পিছিয়ে গেল। কেউ বলল, হয়তো অভিযোগটাই মিথ্যা ছিল। কারিগরের চোখে জল। সে নাজমুদ্দিনের পায়ে পড়ে বলল, আপনি না থাকলে আমার সম্মান মাটির সঙ্গে মিশে যেত। নাজমুদ্দিন তার কপাল স্পর্শ করে হৃদয়ে এক অজানা শান্তি অনুভব করল। সেই রাতে আবার সেই আলো, আবার সেই স্বপ্ন। এবার দরবেশ তার সামনে দাঁড়িয়ে বলল, তোমার দ্বিতীয় দোয়া এখন শুরু হচ্ছে। আল্লাহ তোমাকে মানুষের সম্মান রক্ষাকারী করে রাখুক, কিন্তু মনে রাখ, কোনো একদিন তোমাকে নিজের সম্মানও দাঁড় করাতে হবে। নাজমুদ্দিন শিউরে উঠল। দ্বিতীয় দোয়াও ছিল রহমত, কিন্তু এখন তার আসল মূল্য প্রকাশ পেতে চলেছিল। এখন গ্রামের লোকজন নাজমুদ্দিনকে আগের চেয়ে ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করেছিল। কেউ তাকে সৎ মানুষ বলতো, কেউ আল্লাহর বান্দা, কেউ দরবেশের সঙ্গী। কিন্তু সম্মান যত বাড়ছিল, পরীক্ষাও তত কাছে আসছিল। এক দুপুরে যখন সে জঙ্গল থেকে ফিরছিল, গ্রামের চৌকাঠে হঠাৎ হট্টগোল শুরু হলো। গ্রামের ধনী খানদানি মহিলা রইসা বেগম চিৎকার করে বলছিলেন, আমার বাড়ি থেকে রূপার কঙ্কন চুরি হয়েছে, আর যখন সেগুলো হারিয়েছে তখনই নাজমুদ্দিন আমার উঠোনে কাঠ রেখে বেরিয়েছিল। ভিড় স্তব্ধ হয়ে গেল। নাজমুদ্দিন চুপচাপ দাঁড়িয়েছিল, শান্ত, কিন্তু ভেতরে তুফান। একজন বলল, এত শরীফ দেখায় আর চোর হয়ে বেরোলো। আরেকজন ফিসফিস করে বলল, হয়তো সম্মানের আড়ালে সব খেল চলছিল। গ্রামের লোকজন, যাদের চোখে সে এতদিন একটি উদাহরণ ছিল, আজ তারাই তাকে চোখের নজরে ফেলে দিতে প্রস্তুত ছিল। পঞ্চায়েত ডাকা হলো। পঞ্চায়েতের মুখিয়া বলল, যদি চুরি তুমি না করে থাকো তবে প্রমাণ করো, নইলে গ্রাম ছাড়তে হবে। নাজমুদ্দিন মাথা নিচু করল, চোখ বন্ধ করে ধীরে বলল, আমার কোনো সাক্ষী নেই, কিন্তু আমার রব সব জানেন। ভিড় হাসতে লাগল। কি, আল্লাহ কি সাক্ষ্য দেবেন? ঠিক তখন একজন দাসী হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো, বলল, বেগম সাহিবা, কঙ্কন তো আপনার খাটের নিচে ছিল, আমি এইমাত্র পরিষ্কার করতে গিয়ে পেয়েছি। ভিড় স্তব্ধ। মুখিয়ার চোখ নিচু হয়ে গেল। লোকজন লজ্জিত। রইসা বেগম চুপ। কারো চোখে চোখ মেলানোর সাহস ছিল না। নাজমুদ্দিন কিছু বলল না, চুপচাপ সেখান থেকে ফিরে গেল। সেই রাতে আবার সেই স্বপ্ন। এবার দরবেশের কণ্ঠ গুঞ্জরিত হল, তুমি পড়ে যাওনি, তাই উঁচুতে উঠানো হয়েছে। এটাই ছিল দ্বিতীয় দোয়ার আসল পরীক্ষা, যখন নিজের সম্মান নিজেকেই কুরবান করতে হয়েছিল।
কিন্তু পরের দোয়া তোমার কাছে সেটাই চাইবে যা তোমার কাছে সবচেয়ে প্রিয়। নাজমুদ্দিনের চোখ খুলে গেল। সে তার ছেলে ইউসুফকে বুকে জড়িয়ে ধরল। পরের পরীক্ষা কি তার সঙ্গে জড়িত নয়? সকালের ঠান্ডা হাওয়া নাজমুদ্দিনের মুখে এসে লাগল, কিন্তু এবার তার বুকে ছিল এক অদ্ভুত ভার। দরবেশের স্বপ্ন তার হৃদয়কে ঝাঁকিয়ে দিয়েছিল। পরের দোয়া তোমার কাছে সেটাই চাইবে যা তোমার কাছে সবচেয়ে প্রিয়। তবে কি সেটা ইউসুফ হবে, হামিদা, নাকি তার নিজের ঈমান? এই ভাবনায় ডুবে সে রোজকার মতো কাঠ কাটতে জঙ্গলে গেল। সেই দিন দুপুরে হামিদা দরজায় বসেছিল, ইউসুফ তার কোলে ঘুমিয়েছিল। তখন এক অচেনা লোক তাদের কাঁচা পথে এগিয়ে এলো। সাদা পোশাক, মুখে ক্লান্তি, পিঠে একটি ঝোলা। বয়স প্রায় 50-এর কাছাকাছি। চলনে ভ্রমণের ধুলো, কিন্তু চোখের শান্তি। আসসালামু আলাইকুম, হামিদা জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম, আসুন, বসুন। অচেনা লোকটি বলল, আমি একজন মুসাফির, শহর থেকে জঙ্গলের পথে এসেছি, কিন্তু পা ক্লান্ত হয়ে গেছে। এক রাতের জন্য মাথা গোজার জায়গা পাওয়া যাবে? হামিদা এক লোটা পানি দিয়ে বলল, যতদিন ইচ্ছা থাকতে পারেন, আমাদের বাড়ি ছোট কিন্তু হৃদয় খোলা। সন্ধ্যায় নাজমুদ্দিন ফিরে এসেও কথা শুনে একটু থমকে গেল। তারপর মুচকি হেসে বলল, যে দরজা ক্ষুধার জন্য খোলা, সেখানে মেহমানের জন্য খোলা থাকা উচিত। সেই রাতে তিনজনেই একই সাধারণ খাবার খেল, আধখানা শুকনো রুটি, একটু মিষ্টি আর আল্লাহর শুকরিয়া। কিন্তু অচেনা লোকটির কথায় ছিল গভীরতা। সে ইউসুফের কাছ থেকে কোরআনের আয়াত শুনল, হামিদার জন্য কিছু ঔষধের কথাও বলল। পরদিন সকালে সূর্য ওঠার সঙ্গে অচেনা লোকটি চলে যাওয়ার জন্য প্রস্তুত হল। নাজমুদ্দিন জিজ্ঞেস করল, আপনার নাম কি? অচেনা লোকটি থামল, মুচকি হেসে বলল, নাম জরুরি নয়, তবে আল্লাহ আমার জিহ্বায় তোমার জন্য একটি দোয়া রেখেছেন। সে হাত তুলে বলল, হে আল্লাহ, এই ঘরকে তা দাও যা এদের কাছে সবচেয়ে প্রিয়, আর তাতেই এদের সবচেয়ে বড় পরীক্ষা রাখো। নাজমুদ্দিন কেঁপে উঠল। এটাই ছিল তৃতীয় দোয়া। এখন এর প্রভাব শুরু হতে চলেছে। অচেনা লোকটি চলে যাবার পর বাড়িতে এক অদ্ভুত নীরবতা ছিল, যেন কিছু পিছনে ফেলে গেছে বা কিছু আসতে চলেছে। নাজমুদ্দিন রোজকার মতো জঙ্গলে যেত, কাঠ কাটত, কিন্তু এখন তার মন সবসময় অস্থির থাকত। তার চোখের সামনে বারবার সেই দোয়া ঘুরত, হে আল্লাহ, এই ঘরকে তা দাও যা এদের কাছে সবচেয়ে প্রিয়, আর তাতেই এদের সবচেয়ে বড় পরীক্ষা রাখো। তাকে এখন নিশ্চিত মনে হচ্ছিল তৃতীয় দোয়া শুরু হয়ে গেছে। একদিন জঙ্গল থেকে ফেরার পথে একটি ঘোড়ার গাড়ি থামল। তাতে একজন শান্ত কিন্তু সম্ভ্রান্ত মুখ দেখা গেল। বয়স্ক ব্যবসায়ী, নাম হাজি আনোয়ার উদ্দিন। বয়স প্রায় 60-এর কাছাকাছি। চলনের নম্রতা, মুখে নূর। তুমি কি নাজমুদ্দিন? জি, আমি তোমার কথা শুনেছি, তোমার সততা, সত্যবাদিতা আর সেই 3টি দোয়ার কথাও। নাজমুদ্দিন অবাক হয়ে বলল, আপনি জানলেন কিভাবে? হাজি সাহেব হেসে বললেন, সেই দরবেশ ছিলেন আমার উস্তাদ, আর তার শেষ ইচ্ছা ছিল আমি তোমাকে খুঁজে বের করি। তারপর যা বললেন তা শুনে মাটি সরে গেল। আমি নিঃসন্তান, আমার কাছে ধন সম্পদ, জমি, জ্ঞান আছে, কিন্তু উত্তরাধিকারী নেই। আমি চাই তোমার ছেলে ইউসুফ আমার সঙ্গে যাক। আমি তাকে পড়াবো, গড়ব, আর আমার সম্পূর্ণ সম্পত্তির মালিক করব। নাজমুদ্দিন কথা বলতে পারল না। হামিদা দরজার কাছে দাঁড়িয়েছিল, তার চোখ ভিজে গিয়েছিল। এটাই ছিল সেই প্রিয় জিনিস, তার ছেলে। এখন সিদ্ধান্ত তার হাতে। ইউসুফকে কি সে উন্নত জীবনের জন্য পাঠিয়ে দেবে, নাকি বুকে জড়িয়ে রাখবে? কিন্তু হয়তো তার ভাগ্য তাকে থামিয়ে দেবে। সেই রাতে নাজমুদ্দিন সারা রাত জেগে নামাজ পড়ল, সিজদায় কাঁদল, হাত তুলে বলল, হে আল্লাহ, তোমার যা ইচ্ছা তাই আমার ইচ্ছা। সকালে যখন ইউসুফ ঘুম থেকে উঠল, নাজমুদ্দিন তাকে বুকে জড়িয়ে বলল, বাবা, তুমি আল্লাহর আমানত, এখন তার হুকুম এসেছে। হামিদার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সেই ঘরে ধৈর্যের আলো ছড়িয়ে পড়ল। সকালের ঠান্ডা হাওয়ায় আজ কিছু ভাঙার মতো অনুভূতি ছিল। যে পথে নাজমুদ্দিন প্রতিদিন কাঠ নিয়ে হাঁটত, আজ সেই পথে তার একমাত্র ছেলে ইউসুফ হাজি আনোয়ার উদ্দিনের সঙ্গে দূরে চলে যাচ্ছিল। গাড়ি এগিয়ে যাচ্ছিল, নাজমুদ্দিন দূর থেকে দেখছিল, হাত নাড়ছিল, কিন্তু হৃদয়ও ভারী হয়ে গিয়েছিল। হামিদা বাড়ির এক কোণে চুপচাপ বসে ওড়না দিয়ে চোখের জল মুছছিল। সেই ছোট্ট কুঁড়েঘর এখন আরও নিস্তব্ধ হয়ে গিয়েছিল। নাজমুদ্দিন রোজকার মতো জঙ্গলে যেত,
কাঠ আনত, নামাজ পড়ত, কিন্তু এখন তার সিজদা আরও দীর্ঘ হয়ে গিয়েছিল আর কণ্ঠস্বর নিচু কিন্তু ভেজা। হে আল্লাহ, তুমি যা দিয়েছিলে তাই নিয়েছ, এখন যা হবে তুমি রক্ষা করো। তৃতীয় দোয়া, তার ঘর থেকে রুটি, সম্মানের পর এবার হৃদয়ের টুকরোটাও নিয়ে নিয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে কিছু নতুনও শুরু হয়েছিল। ওদিকে ইউসুফের জন্য সবকিছুই ছিল অচেনা। শহরের বড় হাবেলি, উঁচু কক্ষ, নতুন পোশাক, বই, শিক্ষক আর শিষ্টাচার। হাজী আনোয়ারউদ্দিন তাকে ছেলের মতো রেখেছিলেন। প্রতিদিন তাকে শিক্ষা দেওয়া হতো, কিন্তু প্রতি রাতে সে তার বাবার সেই ডালের মতো হাট্টি মনে করত, যা প্রতিটি নামাজের পর তার মাথায় শান্তি রাখত। এক রাতে ইউসুফ তার বইগুলো গুছাতে গুছাতে হাজী সাহেবকে জিজ্ঞেস করল, আমার আব্বু কি এখনো কাঠ কাটেন? হাজী সাহেব চুপ থেকে বললেন, তিনি এখন জান্নাতের কাঠ জমা করছেন বাবা, ধৈর্যের কাঠ। ঠিক তখনই দূরের গ্রামে নাজমুদ্দিন তার কুরুল মাটিতে রেখে আকাশের দিকে তাকালো। হে আল্লাহ, তুমি আমার ছেলেকে নিয়েছ, এখন তুমি তার রক্ষক। আমার তৃতীয় দোয়া তুমি শুনেছ, এখন তা পূর্ণ করো। ইউসুফ এখন শহরে ধীরে ধীরে নাম কামাতে শুরু করেছিল। ছোট বয়সেই তার শিক্ষা, সরলতা আর কোরআনের তেলাওয়াত হাজী আনোয়ারউদ্দিনকে আলোকিত করে তুলেছিল। লোকজন বলতো, যদি এই ছেলে এইভাবেই এগিয়ে যায় তবে একদিন বড় হালেম হবে। কিন্তু যেখানে আলো থাকে সেখানে হিংসার ছায়াও পাশাপাশি চলে। হাজী সাহেবের নিজের আত্মীয়রা, যাদের নজর ছিল সম্পত্তির ওপর, ইউসুফকে পথ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে ফেলেছিল। তাদের মধ্যে রাশিদ, যে নিজেকে আসল উত্তরাধিকারী মনে করত, হিংসায় অন্ধ হয়ে গিয়েছিল। একদিন হাবেলিতে হট্টগোল শুরু হলো। হাজী সাহেবের তিজোরি থেকে কিছু টাকা গায়েব হয়ে গিয়েছিল। রাশিদ পুরো বাড়ির সামনে চিৎকার করে বলল, আমি ইউসুফকে সেই ঘর থেকে বেরোতে দেখেছি। হাজী সাহেব চুপ, দাসীরা ভয়ে কাঁপছিল। ইউসুফ কেঁদে ফেলল, আব্বাজান, আমি কিছু নিইনি, আল্লাহর কসম। কিন্তু কেউ শুনল না। রাশিদ সবার চোখে সন্দেহের বীজ বপন করেছে। ওদিকে গ্রামে এক ডাকিয়া নাজমুদ্দিনের হাতে একটি চিঠি দিল। তাতে লেখা ছিল, আপনার ছেলে এখন এই বাড়ির অংশ নয়। নাজমুদ্দিনের হাত কাঁপতে লাগল, কাগজ মাটিতে পড়ে গেল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, এই কেমন পরীক্ষা! আমি তো আমার ছেলেকে তোমার নামে পাঠিয়েছিলাম। সেই রাতে সিজদায় মাথা রেখে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদল। মালিক, তুমি প্রথম দোয়ায় রুটি দিয়েছিলে আর ভাগ করার হুকুম দিয়েছিলে। দ্বিতীয় দোয়ায় সম্মান দিয়েছিলে আর কুরবানি চেয়েছিলে। এখন তৃতীয় দোয়ায় ছেলেকে নিয়েছ, তবে কি তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নেবে? কিন্তু সিজদাই তার কিছু একটা অনুভূত হলো, যেন কেউ তার কাঁধে হাত রেখেছে। একটি কণ্ঠস্বর ভেসে এলো, কখনো কখনো ধৈর্যকে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিয়ে যাওয়া হয়, কারণ পুরস্কার ততটাই বড় হবে। নাজমুদ্দিন চোখ খুলল, কেউ ছিল না, কিন্তু সে ভেঙে পড়লেও পুরোপুরি ভাঙেনি। এখন সে নিজে তার ছেলের নির্দোষতা প্রমাণ করতে শহরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। কাঠ নয়, কুরুল নয়, শুধু একটি সত্য, একটি বিশ্বাস আর সেই 3টে দোয়া নিয়ে। নাজমুদ্দিন এখন সেই শহরের দিকে যাচ্ছিল যেখানে একসময় তার ছেলে সম্মানের প্রতীক হয়ে উঠছিল, আর এখন তার উপরই চুরির দাগ লেগেছে। তার কাছে কোনো উকিল ছিল না, কোনো সাক্ষী ছিল না, শুধু একটি ঝোলা ছিল, তাতে একটি পুরানো তসবিহ আর 3টে দোয়ার বিশ্বাস। শহরের চওড়া গলিতে সে সোজা হাজী আনোয়ারউদ্দিনের হাবেলিতে পৌঁছালো। ভিড় জমে গিয়েছিল, কারণ আজ পঞ্চায়েত বসেছিল। সবাই মনে করছিল ইউসুফের নাম কেটে দেওয়া হবে। হাজী সাহেব মাথা নিচু করে বসেছিলেন। ইউসুফ এক কোণে কাঁদতে কাঁদতে বলছিল, আব্বা, আমি কিছু নিইনি, আল্লাহর কসম। রাশিদ মুচকি হাসছিল, আজ তার চাল সফল হয়েছিল। তখনই দরজা খুলল। আসসালামু আলাইকুম। ভিড় ফিরে তাকালো। নাজমুদ্দিন ভেতরে প্রবেশ করল, মুখে রোদে পোড়া ত্বক, চোখে ক্লান্ত আলো, কিন্তু চলনে ফেরেস্তার মতো সত্যবাদিতা। আমাকে কিছু বলার অনুমতি দিন। পঞ্চায়েত মাথা নাড়ল। নাজমুদ্দিন বলল, আমার ছেলে যদি চুরি করত তবে সে প্রথমে আমার থেকে মুখ লুকাতো, কিন্তু সে প্রতিটি নানাজে আমার ছবি মনে রেখেছে। ওই ছেলের শিক্ষা, তার অভ্যাস, তার রূহ আমি দেখেছি। তারপর সে পকেট থেকে একটি পুরানো তসবিহ বের করে বলল, এটি আমার ছেলে হাবেলিতে রেখেছিল, প্রতিটি সিদ্ধান্তের আগে পড়ত। যদি কেউ তিজোরি খুলে থাকে তবে তসবির জায়গাও বদলে যেত। হাজী সাহেব নকরকে ডাকলেন। তসবিহ খোঁজা হলো। সেটি তিজোরির কাছ থেকে নয়,
রাশিদের ঘরের আলমারি থেকে বেরোল। ভিড়ের মধ্যে নীরবতা ভাঙতে সময় লাগলো। রাশিদ কাঁপতে লাগলো। আমি হয়তো ভুলে। মিথ্যা বলিস না রাশিদ, হাজী সাহেব গর্জে উঠলেন। সত্য নিজেই বলে দিয়েছে। ঠিক তখনই ইউসুফ দৌড়ে এসে তার বাবার সঙ্গে জড়িয়ে ধরল। আব্বা, আমি বলেছিলাম না আমি কিছু করিনি। নাজমুদ্দিন তার মাথায় চুমু খেয়ে আকাশের দিকে তাকালো। হে আল্লাহ, তুমি আমার তৃতীয় দোয়ার জবাব দিয়েছ। এখন যে ভিড় ছিল তারাই এখন হাত জোড় করে নাজমুদ্দিনকে সালাম করছিল। একজন কাঠুরিয়া, যার পকেট আজও খালি ছিল, কিন্তু যার দোয়া দুনিয়া বদলে দিয়েছিল। হাবেলির সেই উঠোনে এখন নীরবতা ছিল না, বরং এক রুহানি আলো নেমে এসেছিল। ইউসুফের নির্দোষতা প্রমাণিত হয়েছিল। রাশিদ লজ্জায় হাবেলি থেকে বিতাড়িত হয়েছিল। আর যারা কখনো নাজমুদ্দিনকে শুধু কাঠ বিক্রেতা মনে করত, তারা এখন তাকে আল্লাহর ওলি বলছিল। হাজী আনোয়ারউদ্দিন, যার চোখ ভিজে গিয়েছিল, ধীরে উঠে বললেন, নাজমুদ্দিন ভাই, আল্লাহ তোমাকে সেই মর্যাদা দিয়েছেন যা ধন সম্পদে পাওয়া যায় না। তবু এখন এই হাবেলি, এই জমি আর এই ছেলে সব তোমার। ভিড় স্তব্ধতা। নাজমুদ্দিন অবাক হয়ে বলল, না হাজী সাহেব, ছেলে আল্লাহর আমানত, আর এই সব তার কর্ম। আমার শুধু তার রেজা চাই। হাজী সাহেব হেসে বললেন, তাহলে আল্লাহর রেজায় এই সবই তোমার ভাগ্যে। তোমার ছেলে এখনই শহরের নূর হবে, আর তুমি এই হাবেলির ছায়ায় থেকে অন্যের জীবন সাজাবে। সেই সন্ধ্যায় যখন সবাই ক্লান্ত হয়ে ফিরল, নাজমুদ্দিন একা এক কোণে বসে নামাজ পড়ছিল। সিজদায় মাথা রেখে বলল, হে আল্লাহ, 3টি দোয়া ভেঙেছিলাম, রুটি, সম্মান আর একটি আমানত। তুমি 3টিই ফিরিয়ে দিয়েছ, কিন্তু আমাকে আরও কিছু দিয়েছ, তোমার উপর ভরসা। ঠিক তখনই সামনে থেকে সেই দরবেশ আবার এসে দাঁড়ালো। এখন তার চোখ খোলা ছিল, তাতে এক নূরের তীব্র ঝলক। এখন আমার আর প্রয়োজন নেই বাবা। নাজমুদ্দিন অবাক হয়ে উঠে দাঁড়ালো, কিন্তু মুচকি হেসে বলল, এই 3টি দোয়া ছিল আল্লাহর পক্ষ থেকে, আমি ছিলাম শুধু তোমার পরীক্ষা। এখন তুমি সেই হয়ে গেছো যে মানুষকে দোয়া দেয়। নাজমুদ্দিনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। দরবেশ ধীরে ধীরে পিছনে ফিরে ভিড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। এখন আর সেই কুঁড়েঘর ছিল না, এখন ছিল একটি খোলা বাড়ি, যেখানে ক্ষুধার্ত পেত খাবার, লাঞ্ছিত পেত সম্মান, অসহায় পেত আশ্রয়। 3টি দোয়া একজন কাঠুরিয়াকে অলি বানিয়ে দিয়েছিল। সময় গড়িয়ে যেতে লাগলো। নাজমুদ্দিন এখন আর কাঠ কাটত না, কিন্তু প্রতি সকালে তার ছেলে ইউসুফের সঙ্গে ফজরের নামাজ পড়ত। তারপর হাবেলির উঠোনে বসে তাদের সঙ্গে দেখা করত, যারা একসময় তার মতোই ছিল। সে এখনও সাধারণ পোশাক পরত, সেই ছেঁড়া টুপি যেটি সে জঙ্গলে পরত, কিন্তু এখন লোকজন তাকে বাবা নাজমুদ্দিন বলতো। ইউসুফ এখন শহরের পরিচিত আলেম হয়ে উঠেছিল। তার শিক্ষা, তার কণ্ঠস্বর আর কোরআনের তিলাওয়াতে সেই শক্তি ছিল যা হৃদয়কে নাড়া দিত। প্রতি জুম্মার নামাজের পর লোকজন সারিবদ্ধ হয়ে দাঁড়াতো, শুধু বলতো, বাবা আমাদের দোয়াও শুনুন। আর সে হেসে বলতো, যা আমি পেয়েছি তা দোয়া থেকে নয়, ধৈর্য থেকে পেয়েছি। তোমরা মাংতে থাকো, কিন্তু চলতেও থাকো। আল্লাহ প্রতিটি পদক্ষেপে নজর রাখেন। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, নাজমুদ্দিন হাবেলির ছাদে বসেছিল। সে ইউসুফকে কাছে রেখে বলল, বাবা আমি 3টে দোয়া মেগেছিলাম, কিন্তু আল্লাহ আমাকে 300 জবাব দিয়েছেন। প্রথমে রুটি দিয়েছিলেন যাতে আমি ভাগ করতে শিখি, তারপর সম্মান দিয়েছিলেন যাতে আমি অন্যের সম্মান বুঝতে পারি, তারপর তোমাকে দিয়েছিলেন যাতে আমি নিজেকে হারিয়ে তোমাকে পাই। ইউসুফের চোখ ভিজে গেল। আব্বা, আপনিই আমার প্রথম স্কুল ছিলেন আর সবচেয়ে সত্যিকারের দোয়া। সেই রাতে নাজমুদ্দিন তার শেষ নামাজ পড়ল। সকালে যখন সবাই তাকে ডাকতে গেল, তার ঠোঁটে হালকা হাসি ছিল আর বুকে হাত ঠেকানো। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, যেন 3টি দোয়া তাকে সেখানে নিয়ে গিয়েছিল যেখানে আর প্রশ্ন নেই, শুধু শান্তি। হামিদা, ইউসুফ আর গ্রামের লোকজন কবরের পাশে দাঁড়িয়েছিল। ইউসুফ মাটি দেওয়ার সময় শুধু একটি শব্দ বলল, আব্বা আপনার দোয়া এখন আমাদের সবার দায়িত্ব।
আর দূরে জঙ্গলের সেই কোণে দরবেশ আবার দেখা দিল। মুচকি হাসল আর হাওয়ায় মিশে গেল। শেষ হলো একটি দোয়ায় সাজানো গল্প, যা আমাদের মনে করিয়ে দেয় দোয়া মাঙার চেয়ে বেশি জোর